রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আমি আজকে তোমাদেরকে একটা সিম্পল আমার লাইফের কিছু পার্টের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আর একটা বাজে ঘটনা খুবই আমার সাথে ঘটে গিয়েছিল। আমি তোমাদেরকে কদিন আগে একটা ব্লগে আমি বলেছিলাম যে আমি খুব তাড়াতাড়ি মার বাড়ি থেকে বাড়ি চলে এসেছিলাম। আবার আমি পরের দিন মা ডাকতে ফিরে গিয়েছিলাম। সেই বাজে ঘটনাটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। আর তোমরা কম বেশি জানো যে আমি আর আমার শাশুড়ি মা মিলে দুজনে মিলে কিছু মুরগি আমরা পালন করি আমাদের ফিশারির ওপরে। তা সেই মুরগিগুলোর ওপর দেখো, আমার শাশুড়ি মা যেহেতু দোকানে থাকে, আমাদের একটা কেকের দোকান আছে, আর আমার শ্বশুরমশাই যেহেতু টোটো চালায়, আর আমার হাজব্যান্ডও একটা কাজ করে, সেহেতু ফিশারি এই মুরগি বেশিরভাগ দায়িত্বটাই আমার কাঁধে থাকে। আর সেইখানে যদি আমি কোথাও যাই, তো যারা আমার ওই জিনিসগুলোর উপর নজর দেয় তাদের তো সোনাই সোহাগা। আর আমি চলে গিয়েছিলাম বাপের বাড়িতে আমার কিছু কাজ বলতে গেলে তোমরা সবাই জানো 17ই শ্রাবণ ঘুটিয়ারিতে বিশাল একটা গাজিবার মাঝের হয়। যারা জানে তারা জানে, আর যারা জানে না তাদেরকে আমি জানিয়ে দিলাম যে 17ই শ্রাবণ আমাদের গাজী বাবার মাজারে বিশাল অনুষ্ঠান হয়। আর সত্যি বিদেশ থেকেও লোক আসে, এমন একটা মেলা, এটা অনেক দূর থেকে মানুষ আসে। তা সেই মেলাতে আর ছিল আমার বাবুর মানসিক, তাই আমি মানসিক চুকাতে গিয়েছিলাম ওখানে। আর সেই যাওয়ার ফলে তাদের যে মনে কতটা খুশি হয়ে গেছে যে আমিও বাড়িতে নেই, বাড়ির মানুষও বাড়িতে নেই, কি যে খুশি। সঙ্গে এই যে ভিতরের যে সবুজ কালারের নেটগুলো দেখছো, যেখানে মুরগিগুলোর ঘেরা ছিল, এই নেটগুলো না, আমি জানি না কে করেছে এই কাজটা, কার মনে এরম নজর ছোটোতে এই কাজটা এসেছে। আমার তারগুলো না কিছুটা পরিমাণে কেটেছে। আর দেখো, এটা তো ফিশারির ওপরে, যে কেটেছে তাকে জলে নেমে কাটতে হয়েছে। আর কিছুটা, পুরোটা তো জলে নেমে কাটতে পারিনি একেবারে, আর কিছুটা কেটেছে। কাটার পরে তার পরের দিনকে আমার শ্বশুর বাবার চোখে পড়ে গিয়েছে, যার ফলে উনি আমাকে ফোন করতে আমি তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম। আসার পরে এই লোহার নেটগুলো আমরা কিনে রাতের মধ্যে, আমি কিন্তু সেই দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি, রাতের মধ্যেই আমরা এই নেটটা ওই প্লাস্টিকের নেটের ওপরে এই লোহার নেটগুলো আমরা লাগিয়ে দিয়েছিলাম। লাগিয়ে দিয়ে আবার মুরগিগুলোকে এক একটা করে গোনা হচ্ছিল, যে একটাও নিতে পারেনি। আর দেখো, লোহার নেটটা লাগানোর পরেও সেই দিনকেও রাত্রেবেলা কিন্তু চোর এসেছিল। আসার পরে পরের দিনকে আরও প্লাস্টিকের নেটটা আরও লম্বা করে পুরো কেটেছিল, যে ভিতরে ঢুকে নিয়ে যাবে, কিন্তু সে তো বুঝতে পারেনি। আমরা বুঝতে পেরে ভিতর থেকে আবার একটা লোহার নেট লাগিয়ে দিয়েছি। দেখো, লোহার নেটগুলো তোমাদের দাদাভাই লাগাচ্ছিল, দাদাভাই আর বাবা। আর আমি যেহেতু ওদেরকে খেতে দিয়েছিলাম, তাই আমি তোমাদের খাওয়ার ভিডিওগুলো দেখাচ্ছিলাম। আমার এই ভিডিওটা ভালো লাগলে তোমরা প্লিজ পাশে থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো বন্ধুরা। টাটা, গুড নাইট, বাই বাই।